রূপনারায়ণপুর থেকে চিত্তরঞ্জন যাবার বেহাল রাস্তা সরাইয়ের দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি। রূপনারায়ণপুর থেকে চিত্তরঞ্জন গেট 3 পর্যন্ত প্রধান রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে যাতায়াত বিপজ্জনক হয়ে পড়েছে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হবার ফলে যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এই ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুধবার চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাসের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং জানান যে তারা পূর্ববর্তী সরকারের আমল থেকেই এই গুরুত্বপূর্ণ আসানসোল চিত্তরঞ্জন প্রধান সড়কটি সংস্কারের দাবি করে আসছেন, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। সরকার পরিবর্তনের পরেও রাস্তা মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন সিএলডব্লিউতে কর্মরত কর্মী ছাড়াও হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। একমাত্র এই রাস্তাটি স্কুলে যাবার ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ বৃদ্ধা রোগীর হাসপাতালে ও বাজারে যাওয়ার জন্য এই রাস্তার উপর নির্ভর করে। और प्रशासन जिस तरह से सोया हुआ है कि रूपनारायणपुर से लेकर 3 नंबर गेट तक जिस तरह का रास्ता का हाल बदहाल है, बहुत ही शर्म की बात आती है कि हम पश्चिम बंगाल में एक ऐसा सरकार पश्चिम बंगाल में बैठा जिसका निगरानी इन रास्तों पे नहीं है। हम लोग INTU पास आकर সম্ভাবনার মানুষের রেহাই পায়, এটা চলাচলের উপযুক্ত রাস্তা নেই। আজকে আমরা এসেছিলাম যে ডাবর মোড় থেকে 3 নম্বর গেট চিত্তরঞ্জন অবধি যে রাস্তার যে অবস্থা আছে খুবই খারাপ। ওই নিয়ে আমরা আজকে ওনার কাছে এসেছিলাম, কেন এই রাস্তা দিয়ে আমাদের যারা ওয়ার্কার আছে সিএলডব্লিউ যারা এমপ্লয়ি আছে বাইরে থেকে বহুজন আসে, কেউ আসানসোল, কেউ দুর্গাপুর, কেউ কুলটি, আশেপাশে যারা থাকে ওইখান থেকে ডেলি যাতায়াত করছে। এর সঙ্গে যারা আমাদের এমপ্লয়ি যারা রিটায়ার করে গেছে ওরাও এই রূপনারায়ণপুরে বসবাস করে, ওদেরও ডেলি কাজের জন্য চিত্তরঞ্জন আসা যাওয়া করতে হয়। এর সঙ্গে আমাদের কিছু লোক আছে যারা এখানে নিজের ফ্যামিলির সঙ্গে এখানে থাকে, ওদের বাচ্চারা পড়তে যায়। এই অবস্থাতে দেখা যাচ্ছে যে রাস্তা অবস্থা খারাপ হওয়ার জন্য যে কোনো মুহূর্তে কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই ডিমান্ডটা আমরা বহু দিন ধরে করছি, আগেকারও গভর্নমেন্ট কোনো দিন শুনেনি। আমরা কোনো এই পলিটিক্যাল প্রোগ্রাম এখানে করতে আসিনি। যেটা মানুষের জেনুইন প্রবলেম, যেটা সবাই ভোগ করছে, সেই প্রবলেমটা এখানকার মানুষরাই আমাদেরকে বলেছে যে আপনারা এই কথাটা তুলুন। চিত্তরঞ্জন থেকে যারা ডেলি অন্য কাজের জন্য বাইরে যাচ্ছে ওরাও বলছে। আর চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা আজকের ইন্ডিয়ার একটা প্রিমিয়াম লোকোমোটিভ ওয়ার্কস আছে, এই কারখানা আজকে চলছে, তার জন্য এলাকাতে মানুষরা শান্তিতে বাস করছে, কিছু টাকা আসছে যাতে সবাই রোজগার করতে পারছে। এই কারখানার যে র মেটেরিয়াল এই রাস্তা দিয়ে যায়, আর কোনো রাস্তা নেই। কিন্তু রাস্তা অবস্থা খারাপ হওয়ার জন্য আমরা দেখছি যে বড় ট্রাকগুলো আসলে যারা ছোট বাইক নিয়ে বা ছোট গাড়ি নিয়ে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে। তার সঙ্গে আমাদের যারা রেলে এমপ্লয়ি এই সময় কোনো ইমার্জেন্সি কেসে রেফার হচ্ছে, তো রাস্তা খারাপ হওয়ার জন্য আমরা দেখছি যে যত সময় লাগছে এখান থেকে চিত্তরঞ্জন থেকে আমাদের চৌরঙ্গি মোড় যেতে, তার থেকে বেশি কম সময়তে আমরা আসানসোল বা দুর্গাপুর পৌঁছে যাচ্ছি। এই জন্য আমরা আজকে এই ডিমান্ডটা করতে এসেছিলাম। আমাদের সঙ্গে বিডিও সাহেব সঙ্গে খুব পজিটিভ কথা হয়েছে, উনি আমাদের সামনেই আড্ডা অফিসারদের সঙ্গে কথা বলেছেন, ওনারা ফান্ড নিয়ে কিছু বলছেন। আমরাও বলুন যে আপনারাও চেষ্টা করুন, আমরাও আমাদের জেনারেল ম্যানেজারকে দিয়ে চেষ্টাটা করব যে কিছু ফান্ড ওইখান থেকে এই রাস্তা সংস্কার করার জন্য দেওয়া হোক। আপনার নাম আর পরিচয়? আমার নাম ইন্দ্রজিৎ সিং, আমি জেনারেল সেক্রেটারি চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস।